তো ইন্ট্রো ছাড়া আরও একটি খবর পরিবেশন করব আপনাদের, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন দাদা যোগ্য অযোগ্য বিচার হবে কি করে। 2016 সালে যে প্রাথমিক নিয়োগ হয়েছিল 42,949, সেখানে আদতে যোগ্যকে অযোগ্যকে সত্যিই কি এমন অভিযোগ আছে যেখানে যোগ্য হয়েও কোথাও গিয়ে প্যানেলে ঢুকতে পারেনি, স্কুল জয়েন করতে পারেনি, এমন কি উদাহরণ আছে আপনার কাছে? এতদিন চিৎকার করেন না, আজকে দেখাবো আপনাদের, একদম রুট থেকে দেখাবো যে কাদের স্কুলে যাওয়ার কথা ছিল, কাদের রাস্তায় বসা উচিত ছিল। তো চলুন, আজকের বিষয় হচ্ছে প্রকৃত যোগ্য কে, কে স্কুলে কে রাস্তায় থাকবে, বিচার একদিন হবেই, ঠিক করবে উপরওয়ালা। তো চলুন আজকের বিষয়টা শুরু করা যাক। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো 42,949, যে প্যানেল নিয়ে এত অভিযোগ, যার একটা অংশ স্যাটিসফাইড করেছে মহামান্য হাইকোর্ট, একটা অংশ এখনও জীবিত আছে। তো সব থেকে বড় যে বিষয়টা এখানে উঠে এসেছে সেটা হচ্ছে রিজার্ভেশন পলিসি ভায়োলেশন হয়েছে। অনেকে এটা মানতেই চান না, তাদেরকে আজকে অকাঠ্য প্রমাণ দিয়ে দেবো যাতে করে তারা পুরো বিষয়টা বুঝতে পারেন। তো তাদের বোঝার জন্য চলুন আজকের ভিডিওটা আমরা দেখে নিই। তো শুরুতেই যে বিষয়টার দিকে নজর রাখবো সেটা হচ্ছে সম্প্রতি প্রকাশিত প্রাথমিকের ইতিহাসে সব থেকে ফ্রেশ সঠিক প্যানেল, যেটা কিনা 11,765 প্যানেল 2022 রিক্রুটমেন্ট যেটা হয়েছিল। সেক্ষেত্রে আপনি কি দেখবেন এখান থেকে না, প্যানেল এটা পাবলিশ হয়েছিল, গৌতম পাল মহাশয়ের সময় এই প্যানেল দিয়েছে এবং এক্ষেত্রে পুরো প্যানেল সুপ্রিম কোর্টে জমা পড়েছে, পাবলিক ডোমেনে আছে, প্রকাশিত হয়েছে, দিনের আলোতে সবাই প্যানেল আমরা দেখেছি। তো সেক্ষেত্রে জেনারেল মানে জেনারেল ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি যেটা হয়, যেখানে সবাই কম্পিটিশন করবে, সেক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 3140টা ভ্যাকেন্সি। যে বিষয়টা এখানে বোঝাবো যে এখানে সবাই ঢুকেছে, ন্যাচারালি এসসি এসটি ওবিসি যাদের মেরিট আছে তারা ঢুকেছে, বাট অনেকে এটা প্রশ্ন করেন যে টেটে 90 নিচে নাম্বার পেলে নাকি দাদা ঢোকা যায় না রিজার্ভ সিটে বা জেনারেল সিটে। তো এই পেজে সিরিয়াল নাম্বার 5 মানে র্যাঙ্ক নাম্বার 5, 25, 31, 43, 47 প্রত্যেকে টেটে 90 নিচে পেয়েছেন এবং এই 3140 আনরিজার্ভ সিটে কিন্তু জায়গা পেয়েছেন। আপনাদের যেহেতু এই জায়গাটা অস্পষ্ট, আমি শুধু লাস্টেটা দেখতে বলবো। দেখুন এক্ষেত্রে 31 নম্বরে একজন র্যাঙ্ক হোল্ডার তিনি নাম্বার পেয়েছেন, আর যদি আমরা দেখি 2.83, অর্থাৎ টেটে তিনি 90 পাননি, তার থেকে কম নাম্বার পেয়েছেন। তারপরেও কিন্তু তিনি এই আনরিজার্ভ সিটে বা জেনারেল সিটে বা এই যে আপনার ইউআর ভ্যাকান্সিতে কিন্তু তারা সরাসরি এখানে ঢুকতে পেরেছে। এবার যে বিষয় নিয়ে চলে আসে 16,500 ক্ষেত্রে দেখুন মেধা তালিকা, যেখানে গিয়ে জেনারেল আনরিজার্ভ সিট এবং বাংলা মিডিয়ামের ক্ষেত্রে দেখুন ভ্যাকান্সি 7,081, সেখানে দেখুন র্যাঙ্ক থার্ড যে হয়েছে, র্যাঙ্ক 18 যে হয়েছে, র্যাঙ্ক 21 যারা হয়েছে, অর্থাৎ এই সমস্ত মানুষগুলো প্রণব কুমার ঘোষ, দেন প্রিয়াঙ্কা সাহা, দেন সামথিং কিছু মণ্ডল, ঠিক আছে। তো এই যে যারা আছে তারা প্রত্যেকেই দেখুন আমরা ব্রেকআপ থেকে তুলে নিয়েছি, যেটা 28 ব্রেকআপ দিয়েছিল, যেহেতু 16,500তে নাম্বার ব্রেকআপ দেয়নি, তো সেই ব্রেকআপ থেকে দেখুন প্রত্যেক 2.966, 2.933, 2.866 এরা প্রত্যেকেই রিজার্ভ সংরক্ষিত প্রার্থীর এরা, এবং এরা রিটেন 90 নিচে পেয়েও কিন্তু দেখুন প্রথম পাতায় কিন্তু ঢুকে গেছে, অর্থাৎ র্যাঙ্ক 3, 18, 21 এরা প্রত্যেকেই আনরিজার্ভ সিট বা জেনারেল সিটে প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করতে পেরেছে। তো দুটো ক্ষেত্রে আমরা দেখলাম টেট ইজ এ কোয়ালিফাইং নেচার, টেটের এই নাম্বারের সাথে আনরিজার্ভ সিটে বা ওপেন ক্যাটাগরি বা জেনারেলে ঢোকা নিয়ে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, মানে এমনটা না যে ঢুকতে পারবে না টেটে 90 নিচে পেলে। এবার 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল 42,949, সেখানে ঘটনাটা কী ঘটেছে, সেখানে কিন্তু কোনো প্যানেল প্রকাশিত হয়নি, শুধুমাত্র বেস করতে হবে আইটিআই রিপোর্টের উপর। তো শুরুতেই যে প্রার্থীর আইটিআই রিপোর্ট আপনাদের দেখাবো, ইনি আলিপুর ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ইনি প্রার্থী, ইনি সংরক্ষিত বিভাগের প্রার্থী, হতে পারে ওবিসি, হতে পারে ওবিসি এ বি বা এসসি কোনো একজন প্রার্থী হবে, আমরা সেদিকেও আমরা যাচ্ছি না, আমরা জাস্ট দেখাচ্ছি যদি এই আইটিআই রিপোর্ট আমরা ধরে নিলাম এর উত্তরটা সঠিক, তো সেক্ষেত্রে আলিপুর ডিস্ট্রিক্টে 2016 সালে 42,950 ক্ষেত্রে যে কাট অফটা গেছে জেনারেল মানে সবাই সেখানে পার্টিসিপেশন করবে, যেটা আগে আপনাদের দেখালাম এসসি সবাই যাওয়ার কথা। তো সেক্ষেত্রে এই প্রার্থী তিনি যে নাম্বার পেয়েছেন ব্রেকআপটা একবার দেখুন, টেটে 3.666 এই নাম্বারটা পেয়েছেন এবং সেক্ষেত্রে মাধ্যমিক এইচএসে তার ভালো নাম্বার এবং তার বয়সটাও ঠিকঠাক, খুব বেশি বয়স না তার, জাস্ট খুব 31 মানে 31 বছর বয়স তার এখন দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে। তো সেখানে গিয়ে তিনি 18.492 তিনি পেয়েছেন। কাট অফ কত দাদা? কাট অফ হচ্ছে 15.601। তাহলে এই প্রার্থীর তো স্কুলে থাকার কথা, ইনি রাস্তায় থাকবেন? আজকে এখনো পর্যন্ত ইনি চাকরি পাননি। তো এই হচ্ছে ঘটনা। তো প্রকৃত যোগ্যকে আপনারা বিচার করুন, 15 পেয়ে চাকরি করছে আর এত নাম্বার পেয়ে আজকে সে রাস্তায় রয়েছে। দেখাবো আর একটা আইটিআই। তো এই যে জেলার আইটিআই আপনাদের দেখাবো, এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার আইটিআই 2016 সালে 42,949। সেক্ষেত্রে যদি এটাকে কাট অফ আমরা ধরে নিই যে এই কাট অফটা সঠিক যেটা দিয়েছে, সেক্ষেত্রে জেনারেল কাট অফ হচ্ছে 17.827।
তো সেক্ষেত্রে এই প্রার্থী কত নাম্বার পেয়েছে, সংরক্ষিত প্রার্থী হতে পারে ওবিসি, হতে পারে ওবিসিবি, হতে পারে এসসি, তো এই প্রার্থী কিন্তু নাম্বার পেয়েছেন 18.995। তাহলে এই প্রার্থী আমরা দেখেছি কি আনরিজার্ভ বা জেনারেল সিটের তো সবাই কম্পিটিশন করতো, এর তো থাকার কথা, জেনারেলের মধ্যে এর তো থাকার কথা, আনরিজার্ভ সিটের মধ্যে তো থাকার কথা, ওপেন ক্যাটাগরির মধ্যে তো সেখানেও পায়নি, নিজের ক্যাটাগরিতেও পায়নি, আজকে সব বঞ্চিত, সে তো রাস্তায় রয়েছে। তাহলে প্রকৃত যোগ্য কে? এই প্রার্থী দেখুন টেটের স্কোরটা 3.133, বয়সও কম, তাহলে এই প্রার্থী কেন আজকে রাস্তায় পড়ে থাকবে? প্রকৃত যোগ্যকে কার স্কুলে থাকার কথা আর কার রাস্তায় থাকার কথা এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখান থেকে। 17.827 কাট অফ, জেনারেলে লাস্টে এই নাম্বার পেয়ে চাকরি করছে, 18.19 গায়ে নাম্বার পেয়ে এই প্রার্থী আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আরও দেখাবো, আরও একটা আইটিআই দেখাবো, এই আইটিআই দেখুন সাউথ চব্বিশ পরগনার আইটিআই। তো এই প্রার্থী যেটা আমরা দেখাচ্ছিলাম যে টেটে ক্ষেত্রে 90 নিচে পেলে আর রিজার্ভ সিটে বা জেনারেল সিটে ঢুকতে অসুবিধাটা নেই, যেটা 16,500 এবং 11,765 রিক্রুটমেন্টের ক্ষেত্রে হচ্ছে, ইনি টেটে 2.966 পেয়েছেন। তো এক্ষেত্রে তার নাম্বার কত, সে কত নাম্বার অবটেন করেছে না 17.748, 17.748। কাট অফ কত গেছে জেনারেলের? 17.280। বলুন তো এই প্রার্থী তো ডিজার্ভিং ক্যান্ডিডেট, এই প্রার্থী তো প্রকৃত যোগ্য, এই প্রার্থী কেন চাকরি পায়নি? আজকে সে মামলা করে বেড়াচ্ছে, রাস্তায় থাকছে, সমাজের সব থেকে বড় কলঙ্কিত অধ্যায় বেকারত্ব তকমা নিয়ে আজকে কোথাও গিয়ে ঘরের কোনায় পড়ে রয়েছে। সমাজের থেকে যে যত যত আবর্জনা সব তার দিকে ছুঁড়ে মারা হচ্ছে, কিন্তু সে চাকরিটা পেয়ে যেত 2016 সালে, 17 সালে তার নিয়োগপত্র হাতে পেত, সেই স্কুলে থাকার কথা, সে কিন্তু আজকে রাস্তায় রয়েছে। তাহলে প্রকৃত যোগ্য কে? এইরকম ভুড়ি ভুড়ি আইটিআই, ভুড়ি ভুড়ি তথ্য কিন্তু রয়েছে 42,949। এই রকম ঘাপলা, এই রকম দুর্নীতি, এই রকম স্বজন পোষণ হয়েছে 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 প্রকৃত উদাহরণ আপনাদের দেখালাম যে কিভাবে বঞ্চনা করা হয়েছে, এইভাবে সংরক্ষিত প্রার্থীদের পিষে মারা হয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যার জন্য এত অভিযোগ। আর অভিযোগ কিন্তু একদিন প্রতিষ্ঠা পাবেই, আর যেদিন প্রতিষ্ঠা পাবে সেদিন এই প্রকৃত যোগ্য বঞ্চিত প্রার্থীরা কিন্তু স্কুল জয়েন করবে, যাদের 7-7টা বছর চাকরি করার কথা, তারা 7-7টা বছর ভুলুণ্ঠিত হয়ে মাটিতে পড়ে আছে। তো এইরকম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি গোটা বিষয়টা আপনি দেখতে পেয়েছেন। এরকম ভুড়ি ভুড়ি আইটিআই আমাদের কাছে আছে, যাতে করে নাম্বার আমরা দেখতে গেলে এরকম বহু প্রকৃত বঞ্চিত প্রার্থীরা কিন্তু রাস্তায় পড়ে রয়েছে। তো যাক, এই ছিল আজকে ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।